সরাসরি কলেজ স্ট্রিট থেকে দেখছেন, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছে ডিএসও। কি কারণে প্রতিবাদ সরাসরি বলবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, দেখো, কলেজে ভর্তির যে মেরিট লিস্ট তা এখনো বেরোয়নি, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি। 3 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরেও ছাত্রছাত্রীরা বলা যেতে পারে যে একটা দোলাচলের মধ্যে রয়েছেন। তাদের যে পরিস্থিতি সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু রাজ্য সরকারের কাছে জবাব চেয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কলেজ স্ট্রিট অবরুদ্ধ করে এআইডিএসওর প্রতিবাদ চলছে। কলেজে যেভাবে ভর্তির যে সমস্ত মেরিট লিস্টগুলো সেগুলো এখনো পর্যন্ত বেরোয়নি। উচ্চশিক্ষায় কিভাবে পদার্পণ করবেন ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনো 3 মাস হয়ে গিয়েছে, তারপরে প্রক্রিয়া শুরু হয়নি, মেরিট লিস্ট বেরোয়নি। অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট সেই রেজাল্টও কিন্তু আটকে রয়েছে। আর এরকম অবস্থায় কিন্তু শঙ্কায় রয়েছেন ছাত্রছাত্রীরা। তাদের যে উচ্চশিক্ষার যে ব্যবস্থা সেই ব্যবস্থায় যখন তারা পদার্পণ করবেন, অর্থাৎ স্কুলের পরে কলেজে যে পরবর্তী ধাপ, সেই ধাপে যাওয়ার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা একটা সংশয়ের মুখে পড়েছেন। এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি এবং তারই প্রতিবাদে রাজ্য সরকারের কাছে জবাব চেয়ে এই মুহূর্তে এআইডিএসওর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। কি দাবিতে আজকে আপনাদের এই বিক্ষোভ? রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জীবনে অবরোধ নামিয়ে এনেছে, সেই জন্য বাধ্য হয়ে ছাত্ররা আজকে রাস্তায় নেমেছে, রাস্তায় অবরোধ করছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আজকে 99 দিন, কিন্তু এখনো কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, এখনো মেরিট লিস্ট বেরোয়নি। আমরা বারবার বলে আসছি ওবিসি সংরক্ষণের জন্য 7% আসন ফাঁকা রেখে ভর্তি প্রক্রিয়া শুরু হোক। উচ্চশিক্ষা দপ্তর বলেছে যে ছাত্রছাত্রীরা আবেদন করেছে তাদের সকলকে ভর্তি নিলে 6 লক্ষ আসন ফাঁকা। জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গিয়েছে, রাজ্যের জয়েন্টের রেজাল্ট বেরোয়নি বলে অনেকেই কিন্তু বেসরকারি কলেজে ভর্তি। হ্যাঁ, আমরা সেটাও বলছি। আসলে এই যে ভর্তি প্রক্রিয়া বেসরকারি কলেজ সরকারি কলেজে বন্ধ এবং ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ না হওয়ার ফলে গোটা পশ্চিমবাংলার বেসরকারি কলেজগুলো লক্ষ লক্ষ টাকা মুনাফা লুটছে। আসলে রাজ্য সরকার চায় সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এবং বেসরকারি শিক্ষার প্রসার ঘটাতে, সেই জন্যই সরকারি শিক্ষা বাঁচাতে আজকে রাস্তায় নেমেছি আমরা। দেখতেই পাচ্ছ, তারা অভিযোগ তুলছেন যে বেসরকারি কলেজে ভর্তি হতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর স্বার্থে এই মুহূর্তে কলেজ স্ট্রিট অবরুদ্ধ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং কলেজের যে সমস্ত ভর্তির মেরিট লিস্ট এবং জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট তা দ্রুত বের করতে হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদেরকে যাতে দ্রুত এই যে প্রসেস তার মধ্যে আনা যায়, তার জন্যই কিন্তু রাজ্য সরকারের কাছে প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের কাছে জবাব তলব করে এই মুহূর্তে এআইডিএসও কলেজ স্ট্রিট অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে। ধন্যবাদ ঐশী। পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। 22শে অগস্ট রাজ্যে 3টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এর ফলে গ্রিন লাইন জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা। নিউ গড়িয়া এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সম্প্রসারণ হয়েছে। 16ই অগস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শনে আসবেন। সব ঠিক চললে 22শে অগস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন হবে। এই সম্প্রসারিত রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।